ইসলামে তাঁদের অবদান। মুসলিম উম্মার জন্য উম্মাহাতুল মুমিনিনের সবচাইতে বড় অবদান এই যে তাঁদের মাধ্যমে আল্লাহর এই শ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে জানতে পেরেছে, সেই সাথে পেয়েছে অন্যান্য 2822টি হাদিস। সেগুলির মধ্যে একা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2110টি হাদিস বর্ণনা করেছেন, যা মুসলিম উম্মার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশিকা ধ্রুবতারার ন্যায় সর্বদা পথ দেখিয়ে থাকে। ফালিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ পর্যালোচনা। জানা আবশ্যক যে ২৫ বছরের টকবগে যৌবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন পরপর ২ স্বামীহারা, বিধবা ও কয়েকটি সন্তানের মা ৪০ বছরের একজন প্রৌঢ়া মহিলাকে। এই স্ত্রীর মৃত্যুকাল অবধি দীর্ঘ ২৫ বছর তিনি তাকে নিয়েই সংসার করেছেন। অতঃপর ৬৫ বছর বয়স্কা বৃদ্ধা স্ত্রী খাদিজার মৃত্যু হলে তিনি নিজের ৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আর এক ৫০ বছর বয়সী কয়েকটি সন্তানের মা একজন বিধবা মহিলা সাউদাকে নিতান্তই সাংসারিক প্রয়োজনে। এরপর মক্কা হতে হিজরত করে তিনি মদিনায় চলে যান, যেখানে শুরু হয় ইসলামী সমাজ গঠনের জীবন-মরণ পরীক্ষা। ফলে মাদানী জীবনের ১০ বছরে বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতী উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয়। উল্লেখ্য যে ৪টি অধিক স্ত্রী একত্রে রাখার অনুমতি আল্লাহ পাক স্রেফ তার রাসূলকে দিয়েছিলেন, অন্য কোনো মুসলিমের জন্য নয়। আহজাব ৩৩-৫০। আরও উল্লেখ্য যে আল্লাহর রাসূল নিজেই নিজের সম্পর্কে বলেছিলেন যে মা লি ফিন নিসাই মিন হাজাতিন, আমার জন্য মহিলার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন হল, তাহলে কেন তিনি এতগুলো বিয়ে করলেন? এর জবাবে আমরা নিম্নোক্ত বিষয়গুলি পেশ করব। প্রথম কারণ, শত্রু দমনের স্বার্থে। গোঁড়া ও কুসংস্কারাচ্ছন্ন আরবীয় সমাজে প্রচলিত বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল এই যে তারা জামাতা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিত। জামাতার সঙ্গে যুদ্ধ করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি ছিল তাদের নিকটে দারুণ লজ্জা ও অসম্মানের ব্যাপার। তাই আল্লাহ পাক স্বীয় নবীকে একাধিক বিবাহের অনুমতি দেন বর্বর বিরুদ্ধবাদী শক্তিকে ইসলামের সহায়ক শক্তিতে পরিণত করার কৌশল হিসাবে, যা দারুণ কার্যকর প্রমাণিত হয়। উদাহরণস্বরূপ, ক চতুর্থ হিজরিতে উম্মে সালামাকে বিবাহ করার পর তার গোত্র বনু মাকজুমের স্বনামধন্য বীর খালিদ বিন ওলিদের যে দুর্ধর্ষ ভূমিকা উহুদ যুদ্ধে দেখা গিয়েছিল তা পরিবর্তিত হয়ে যায় এবং সপ্তম হিজরির শুরুতে তিনি মদিনায় এসে ইসলাম কবুল করেন। খ পঞ্চম হিজরিতে জুয়াইরিয়া বিনতুল হারিসকে বিবাহ করার ফলে বনু মুস্তালিক গোত্রের যুদ্ধবন্দী ১০০ জন ব্যক্তি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান এবং চরম বিরুদ্ধবাদী এই গোত্রটি মিত্র শক্তিতে পরিণত হয়। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তার কওমের জন্য বড় বরকতমণ্ডিত মহিলা হিসাবে বরিত হন এবং তার গোত্র রাসূল সায়ের শ্বশুর গোত্র আসহারুর রাসূলিল্লাহি হিসাবে সম্মানজনক পরিচিতি লাভ করে। আবু দাউদ হা ৩৯৩১। গ সপ্তম হিজরির মহরম মাসে উম্মে হাবিবাকে বিবাহ করার পর তার পিতা কুরায়েশ নেতা আবু সুফিয়ান আর রাসূলের প্রতিদ্বন্দ্বী থাকলেন না, বরং অষ্টম হিজরির রামাজান মাসে মক্কা বিজয়ের পূর্বরাত্রে তিনি ইসলাম কবুল করেন। ঘ সপ্তম হিজরির সফর মাসে সাফিয়াকে বিবাহ করার ফলে রাসূলের বিরুদ্ধে ইহুদিদের যুদ্ধ তৎপরতা বন্ধ হয়ে যায়। রাসূলের সঙ্গে সন্ধি করে তারা খাইবরে বসবাস করতে থাকে। সপ্তম হিজরির জুলকদা মাসে সর্বশেষ মাইমুনা বিনতুল হারিসকে বিবাহ করার ফলে নাজদবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে অব্যাহতি পাওয়া যায়, কেননা মাইমুনার এক বোন ছিলেন নাজাদের সর্দারের স্ত্রী। এরপর থেকে উক্ত এলাকায় ইসলামের প্রচার ও প্রসার বাধাহীনভাবে চলতে থাকে, অথচ ইতিপূর্বে এরাই চতুর্থ হিজরিতে ৭০ জন সাহাবীকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, যা বীর এ মাউনার ঘটনা নামে প্রসিদ্ধ। দ্বিতীয় কারণ, ইসলামী বন্ধন দৃঢ়করণ। আয়েশা ও হাফসাকে বিবাহ করার মাধ্যমে হজরত আবু বকর ও ওমরের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্ব দৃঢ়তর ভিত্তি লাভ করে। উসমান ও আলীকে জামাতা করার পিছনে রাসূলের অনুরূপ উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয়। এর ফলে ইসলাম জগৎ ৪ মহান খলিফা লাভে ধন্য হয়।
তৃতীয় কারণ কুপ্রথা দূরকরণ। পোষ্যপুত্র নিজের পুত্রের ন্যায় এবং তার স্ত্রী নিজের পুত্রবধূর ন্যায় হারাম এ মর্মে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক কুপ্রথার অপনোদনের জন্য আল্লাহর হুকুমে তিনি স্বীয় পালিত পুত্র জায়েদ বিন হারেসাহার তালাকপ্রাপ্তা স্ত্রী জয়নব বিনতে জাহশকে বিবাহ করেন। এ বিষয়ে সূরা আহজাবের ৩৭ ও ৪০ আয়াত দুটি নাজিল হয়। বস্তুত এসব বিষয়গুলি এমন ছিল যে এসব কুপ্রথা ভাঙার জন্য কেবল উপদেশই যথেষ্ট ছিল না, তাই আল্লাহর হুকুমে স্বয়ং নবীকেই সাহসী পদক্ষেপে এগিয়ে আসতে হয়েছিল। চতুর্থ কারণ মহিলা সমাজে ইসলামের বিস্তার। শিক্ষা দীক্ষাহীন জাহেলি সমাজে মহিলারা ছিল পুরুষের তুলনায় আরও পশ্চাৎপদ, তাই তাদের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য মহিলা প্রশিক্ষকের প্রয়োজনীয়তা ছিল সর্বাধিক। পর্দা ফরজ হওয়ার পর এর প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়, ফলে রাসূলের স্ত্রীগণ তার সহযোগী হিসাবে এ কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অধিক স্ত্রী অর্থই ছিল অধিক প্রশিক্ষিকা। কেবল মহিলারাই নন, পুরুষ সাহাবীরাও বহু বিষয়ে পর্দার আড়াল থেকে তাদের নিকট থেকে হাদিস জেনে নিতেন। রাসূলের মৃত্যুর পরেও মা আয়েশা, হাফসা, উম্মে সালামা প্রমুখর ভূমিকা ছিল এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে আমরা বলতে চাই যে একাধিক বিবাহ ব্যবস্থাকে যারা কটাক্ষ করতে চান তাদের জানা উচিত যে ইসলাম তার অনুসারীদের জন্য সবার প্রতি সমান ব্যবহারের শর্তে সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু বাধ্য করেনি। পক্ষান্তরে আধুনিক সভ্যতার দাবিহার পাশ্চাত্যের ফ্রিস্টাইল যৌনজীবনে অভ্যস্ত হতাশাগ্রস্ত সমাজজীবনের গভীরে দৃষ্টি দিলে দেখা যাবে যে সেখানে অশান্তির আগুন আর মনুষ্যত্বের খোলস ব্যতীত কিছুই নেই। অথচ প্রকৃত মুসলিমের পারিবারিক জীবন পরকালীন কল্যাণ লাভের উদ্দেশ্যে পারস্পরিক সহানুভূতি ও নিষ্কাম ভালোবাসায় আপ্লুত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন যার বাস্তব দৃষ্টান্ত। প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খুদু শাত্র দিনিকুম আনিল হুমাইরা, তোমরা দিনের অর্ধাংশ আয়েশার নিকট থেকে গ্রহণ করো। আল বিদায়া ৩:১২৮। হাদিসটি মৌজু বা জাল। আলবানী ইরওয়া উল গালিব ১.১০০। মানসুরপুরি রাহমাতুল্লিল আলামিন নকশা ২:১৮২, বিস্তারিত ২.১৪৪ থেকে ১৮১, ইবনে হিশাম ২.৬৪৩ থেকে ৬৪৮, সাজাল ইয়াসমিন ফি ফাজাইলি উম্মাহাতিল মুমিনিন, কুয়েট, ওয়াকফ মন্ত্রণালয়, তাবি ৩১ থেকে ৩৪ পৃষ্ঠা। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।